নমস্কার সকলকে। আজকের রেসিপি কুলের আচার। একদম দোকানের মতো দারুণভাবে লোভনীয় স্বাদে আচারটা বানাবো। তাহলে চলুন দেখি আচারটা কিভাবে বানাচ্ছি। আমি এখানে বেশ কিছুটা শুকনো কুল নিয়েছি, আর কুলগুলোকে বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। প্রথমে কুলগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য প্রথমে একটা কড়াই গরম করে তাতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি ফোড়নে। এবার তেলটা একটু গরম হয়ে এলেই আমি কুলগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে কুলগুলোকে তেলে নেড়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর দিচ্ছি হলুদ দিয়ে আবারও আমি ভালো করে কুলগুলোকে নেড়ে নিচ্ছি। এবার ভাজা ভাজা খানিকটা হয়ে এলে 2-3 মিনিট নাড়াচাড়ার পরে আমি এখানে জল দিয়ে কুলগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেব। এবার কুলগুলো সেদ্ধ করতে আরেকটু জল দিলাম, যাতে কুলগুলো ভালো করে সেদ্ধ হয়। যেহেতু একটু শুকানো কুল, তাই জন্য ভালো করে আমি সেদ্ধ করে নিচ্ছি। নরম হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। এই সময় আচারের জন্য একটা ভাজা মশলা তৈরি করব। কি লাগছে? মৌরি, ধনে, জিরে, 4টে শুকনো লঙ্কা, গোলমরিচ, মেথি আর এলাচ, দারচিনি। এবার অল্প আঁচে কড়াই গরম করে আমি মশলাগুলোকে ভেজে নিচ্ছি। ভালো করে ফ্রাই করে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। আর এদিকে কুলগুলোকে সেদ্ধ করতে দিয়েছিলাম। দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ফুলে ফুলে উঠেছে। এবার খুন্তি দিয়ে ভালো করে আমি কুলগুলোকে নেড়ে নেড়ে ফাটিয়ে দিচ্ছি। এবার জলটা শুকিয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। পাটালি গুড় দিয়ে আমি করেছি। এবার ভালো করে কড়াইতে গুড়টা গলা অবধি নাড়তে থাকবো। গুড়টা আস্তে আস্তে গলে গেছে। দেখুন কেমন সুন্দর কুলের সাথে গুড়টা মিশে গেছে। এভাবে নেড়ে নেড়ে কুলগুলোকে ফাটিয়ে দিচ্ছি, যাতে ভেতরে মিষ্টিটা যায়। আমার প্রায় কুলের আচারটা মাখো মাখো হয়ে গেছে। এবার আমি মশলাটা ভেজে রেখে গুঁড়ো করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও ভালো করে একটু নাড়াচাড়া করব। দেখুন কুলের আচার সবারই খুব লোভনীয়, আর এটা একদম দোকানের মতোই হয়েছে। খেতে কিন্তু মনে হচ্ছে দারুণ হবে। আপনারা বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন কেমন খেতে লাগে। আচ্ছা, এবার আমি দিয়ে দিচ্ছি বিট লবণ স্বাদ অনুযায়ী। আবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে, বিট লবণটা যাতে মিশে যায়। সবার শেষে আমি এখানে একটুখানি তেঁতুলের কাই ব্যবহার করছি, যাতে টক মিষ্টিটা দারুণ আসে। দিয়ে আবার একটু হালকা নেড়ে দেখুন আস্তে আস্তে কড়াই ছেড়ে দিয়েছে। আমার আচারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব।
দেখুন আচারটা দারুণ রঙও এসেছে, খেতেও আশা করছি ভালো হবে। হ্যাঁ, আমার আচার রেডি হয়ে গেছে। একদম দোকানের মতো লোভনীয় স্বাদের কুলের আচার আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর আপনারাও আমাকে জানাবেন আচারটা কেমন লাগলো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক বাটনটা অবশ্যই প্রেস করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, নমস্কার, আবার দেখা হবে।